আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল্লাহ তাআলা যার ব্যাপারে ইচ্ছে করে যে আল্লাহ তাকে হেদায়েত দিবেন, তো আল্লাহই তার অন্তর, তার বক্ষ ইসলামের জন্য উন্মোচিত করে দেন। আল্লাহই দিল খুলে দেন, তখন সে সব কিছু বুঝতে পারে, সব সে বুঝতে পারে, সব বুঝতে পারে। তখন পুরা হক তার কাছে স্পষ্ট হয়, তখন কালেমা তার কাছে স্পষ্ট হয়। ফলে সে কুফরি অবস্থাতেই হকের সন্ধান পেয়ে আল্লাহর দয়ায় কালেমাওয়ালা, ঈমানওয়ালা হয়েছে। তাহলে ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ যাকে চান তিনি তাকে টেনে, জজবে মানে আকর্ষণ করে, সরাসরি টেনে নিজের দিকে নিয়ে আসেন। ও যাচ্ছে কুফরির দিকে, আল্লাহ নিয়ে আসছেন নিজের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে হত্যা করতে, আল্লাহ বলছেন আগাও, রাস্তার চেঞ্জ করতে হবে না, জামাও বদলাইতে হবে না, তরবারি হাতে থাক, তোমার জিদ তোমার লগে থাকুক, তুমি আসতে থাকো নবীর দিকে। তুমি আসতেছো হত্যা করবার নিয়তে, আমি আল্লাহ ফয়সালা নিলাম এই রাস্তায়, এই পথে আজই এখনই তোমার হেদায়েত দিয়ে দেব। আল্লাহ বলেন আমি নিয়ে আসলাম টেনে হেদায়েতের দিকে। ওমর কি হেদায়েতের জন্য আসতেছিল? আল্লাহ বলেন আমি জজব করলাম, আসমানি আকর্ষণ, জজবে ইলাহি, আল্লাহ তাআলার কুদরতি আকর্ষণ। এজন্য দোস্ত পরিবর্তন মাকসাদ, ফিকির মাকসাদ। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন এই কোরআনের আয়াতগুলো আমি নাযিল করেছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ নিজে ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন মূসা নবীকে ফেরাউনের কাছে যাও, এত বড় নিকৃষ্ট খোদা দাবিদার কাফের, তার কাছেও আমার দাওয়াত দাও, আমার কথা পৌঁছাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করবে। ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ চাচ্ছেন এটা, যে ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দাও, তাহলে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে দোস্ত ফেরাউনের কাছেও দিন পৌঁছানোর মাকসাদ ছিল। ও যাই অপদার্থ কোথাকার, নিষেধ করা হয়েছে না আবার হাসো বেটা, মোবাইল তুলতে নিষেধ করা হয়েছিল কিনা বলো? যাও তুমি বাইরে দাও, আরেকজন লোক জায়গা দাও, এখানে দাঁড়ায় আছে অনেকে, তোমার জায়গায় আরেকজনকে বসতে দাও। জি ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ চাচ্ছেন যে হয় সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। আমি অনুরোধ করছি দোস্ত, প্রিয় ভাই আমার, আমি কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভা না, আমার কোনো মার্কা নাই। অতএব উলামায়ে কেরামের এই তাফসীর, বয়ান, নসিহত আল্লাহর কসম কোন মার্কা চাওয়া না, ভোট চাওয়ার জন্য না, আখিরাতের জন্য। আখিরাতের জন্য, এটা কামখেয়ালি কথা না। 81তম তাফসীরুল কুরআন, 81তম মানে আজ 81 বছর একটি মাহফিল তাফসীর ধারাবাহিক চলতেছে। একটি দেশের চাইতে, একটি রাষ্ট্রের চাইতে এই তাফসীরুল কুরআন মাহফিলের হায়াত লম্বা। বাংলাদেশের হায়াতের চাইতে তাফসীরুল কুরআনের হায়াত বড়। বাংলাদেশ তো 81তম, 1971 পরবর্তী কি 81 বছর হয়ে গেছে? তাহলে বোঝা গেল যে এটা স্বাধীনতা পূর্ববর্তী আমলের, ব্রিটিশ পিরিয়ডের কি ওই সময়কার, অথবা পাকিস্তান পিরিয়ডের কি মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন।
আল্লাহ তাআলা যতদিন এই আসমান ও জমিন রাখবেন ততদিন যেন এই তাফসীরুল কোরআন মাহফিল কায়েম থাকে। কল্পনা করেন তো 81 বছরের ইতিহাসে এই জমিনে বা এই তাফসীরুল কোরআন মাহফিলের এই মসনদে কত বুজুর্গ, কত আউলিয়া, কত আকাবির, কত আসলাফ, পূর্ববর্তী মহান মনীষীগণ এখানে বসেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম দিন থেকে পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলে যত বুজুর্গ, যত উলামা আউলিয়া এসেছেন, কথা বলেছেন, এই মাহফিলের ইন্তজাম করতে করতে, ব্যবস্থাপনার কাজ করতে করতে কত আল্লাহর প্রিয় বান্দা কবরেও তো চলে গেছে। আল্লাহ সকলকে মাফ করে দেন, আল্লাহ সকলকে জান্নাতের উঁচা মাকাম দান করেন। আজকেও যারা আছে এর সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। তাহলে ইনশাআল্লাহ সবাই আমরা নিয়ত করলাম তো? আমার সবার কাছে কথা, ছেলেরা, বাবা, তোমাদের কাছে খামখেয়ালি কেন? একবার উঠতে গেলে আবার আরেকজন বক্তা আইলো, আরে উনি খুব জোরে কয়, তো আবার দৌড় দিই, তা আবার কোনা উনি যাই যে কেন জানি মেরমের করে, তাল উঠছে না, যে আওয়াজ হইতো না, যাই তো তাল উঠলে তুমি আসো, তাল না নারকেল হলে তুমি নাই, তো এইটা কোন ধরনের কথা? এটা কি পানসুবাড়ি? তো নারকেল তাল। আমার এক মুসল্লি আমার একবার হাদিয়া দিছিল 2টা তাল আর একটা নারকেল। তো বলতেছে শুধু 2টা তালে দিতাম, সাথে একটা নারকেল দিছি, মানুষ যাতে না বলে যে আমি আপনার তাল দিয়ে নষ্ট করছি, বুঝলেন? তাইলে এখানে জোয়ার, হুঙ্কার, ঝংকার, সুর, এটা তো মূল মাকসাদ না ভাইয়া। মূল মাকসাদ আখিরাত, মূল মাকসাদ আল্লাহর কোরআন শোনা, কোরআনুল কারীম শোনা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইউনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলছে, বন্ধু, আল্লাহ তাআলা নিজে নবীর সাহাবাদের প্রশংসা করছে। আল্লাহ বলছে, কি বলবো মা বন্ধু, আপনার এগুলো কি সাহাবী, এত সুন্দর, এত ভালো। আমার কোরআন যখন আপনার উপরে নাজিল হয় আর আপনার জবান দিয়ে যখন কোরআন শুনে, আপনার সাহাবাগুলোর প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। মিম্মা আরাফু মিনাল হক, এরা যেহেতু হক বুঝতে পারছে, এদের কর্তব্য বুঝতে পেরেছে, এদের গন্তব্য চিনতে পারছে, এদের করণীয় বুঝতে পারছে, এজন্য আপনি দেখেন তো তাকায়া, আপনার সাহাবাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়ে আরশ আজিম থেকে আল্লাহ নিজে বন্ধু সাহাবাদের, শ্রোতাদের, নবীর শ্রোতাই তো তারা, তো তাদের প্রশংসা কে করছে? আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমাদের প্রশংসাও আপনাদেরও আল্লাহ করবেন। এটা হাদিসে নবীজি ওয়াদা দিয়েছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। নবীজি বলছেন আল্লাহ তাআলা এরকম দ্বীনি মজমায়, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর গোলামির কথা হয়, আল্লাহর কালামের কথা হয়, আল্লাহ তাআলা সমপরিমাণ ফেরেশতারা সামনে নিয়ে আমাদের কথা, আমাদের নাম, এদের নাম, আপনাদের নাম আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের সামনে পেশ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে পেশ করেন। এজন্য পুরা 7 দিন, বাকি দিনগুলো, একদিন তো চলে গেছে, দ্বিতীয় দিন চলতেছে, বাকি দিনগুলো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সমস্ত হযরত বুজুর্গ উলামাদের ধারাবাহিক তাফসীর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কোনো ভাগ করবেন না, ওনার বয়ানের শুনে যাব না, ওনার ওয়াজের শুনে যাব না, ওনার সুর ভালো, ওনার টান ভালো, ওনার হুঙ্কার ভালো, ওনার ঝংকার ভালো না, কার কি ভালো আপনারা ইন্টারভিউ করেছেন। এটা ইন্টারভিউ বোর্ড না, এটা আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কালামের কথা শোনানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।